পারোনি, কিন্তু সোমবারের স্ক্রিনিং এ তো তোমাকে পারতেই হবে। আমি পারবো। আমি ওদের বলেছি পরের দিন আমি একদম ঠিক ঠিক নাচ ওদের দেখাবো। আর না হলে আর কখনো কোনো অনুষ্ঠানে যোগ করবো না। ওরে বাবা, তুমি এসব বলে দিয়েছো? তো কত চিন্তা হচ্ছে লাজু, তুমি এইভাবে একা একা প্র্যাকটিস করে পারবে? পারবো না আমি? না না, আই মিন তুমি তো নিজেকে দেখতে পাচ্ছ না, তুমি কেমন নাচছো তুমি বুঝতে পারছো? ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো? সে আমিও ভাবছিলাম আসলে একটা আয়না থাকলে ভালো হতো, তখন আমি নিজেকে দেখতে পারতাম। ঠাম্মির ঘরে আয়না আছে বটে, কিন্তু এই রাতে আমি যদি ঠাম্মির ঘরে নাচি ঠাম্মির অসুবিধা হবে, তাই না? আর আমি তো সারাটা দিন বাড়িতেও থাকি না, সন্ধেবেলা আবার পড়াশোনা থাকে। ব্যাপারটা ভাবতে হবে, তোমাকে প্রপারলি প্র্যাকটিস করতে হবে জানো। দেখো লাজু, পড়াশোনা যেমন স্কুলে গিয়ে টিচারদের কাছে হয়, ঠিক তেমনই নাচ গানও তাই। তোমার একটা টিচার লাগবে, আমাকে না একটু ভাবতে দাও। টিচার? টিচার এখন আমি কোথায় পাবো? আর তুমিও যেন আবার নাচের টিচার খুঁজতে যেও না। না, টিচার ঠিক করার সময় এখন নেই। দেখি কাল অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি করবো? আমি শুধু কিছু অ্যারেঞ্জ করবো, বাকি লড়াইটা কিন্তু তোমাকে করতে হবে। আরেকটা কথা, এইসব চক্করে যেন তোমার পড়াশোনার উপরে যেন প্রায়োরিটি না কমে যায়। এবার কি সেটার জন্য আমাকে বকবে? না, আজ আর বকবো না। শুয়ে পড়ো, কাল কলেজ আছে। গুড নাইট। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? তুমি তো নিজেকে দেখতে পাচ্ছ না, তুমি কেমন নাচছো তুমি বুঝতে পারছো? সে আমিও ভাবছিলাম আসলে একটা আয়না থাকলে ভালো হতো, তখন আমি নিজেকে দেখতে পারতাম। লোকটা আমার জন্য এটা করলো, কাল রাতে বললাম অসুবিধা হচ্ছে আর আজই আমার জন্য আয়না এনে হাজির করলো। ইস, কেউ যদি বুঝতে পারে? না, কাউকে আমি এটা বুঝতে দেবো না, কাউকে না। লোকটা নাহলে খুব বকা খাবে। কি রে লাজু, তুই আয়নার সামনে এত সময় নিতে কবে থেকে শুরু করলি? সুন্দর গয়নাটা ঠাম্মি। আর কি, কৃষ্ণর পাগলামি, ওর বন্ধুর জিনিস। তার বাড়িতে ঠাঁই নেই বলে এখানে এনে তুলেছে। তুই আয়, তো দেরি হয়ে যাবে। আমাকে তো তবে নাচে পারতেই হবে। ও আমার জন্য এমনটা করলো, আমার হারলে চলবে না। হ্যাঁ, তোমার আমাকে দরকার নেই, তুমি নিজেই ম্যানেজ করে নিতে পারো। রাইট। আনফর্চুনেটলি আমি লাজুর তুলনায় অনেকটা বেশি স্বাবলম্বী, আর এটাও আমি এক্সপেক্ট করি না তুমি আমার জন্য অফিস ছুটি নেবে। তাহলে জানানোর কি মানে? নাকি লাজুর তুলনাটা টানবে বলে কথাটা বললে? বারে তোমাকে জানাবো না? কালকে বেরিয়েছিলাম বলে তোমার মা তো আমাকে অনেক কথা শোনালেন। অবশ্য ইনডিরেক্টলি তার মধ্যে একটা মেজর কমপ্লেন ছিল ওনার, যে আমি কেন সব সময় তোমাকে জানিয়ে বেরোই না। আমার তোমাকে জানানো উচিত, তাই তোমাকে বলে দিলাম। ঠিক আছে, মাকে বলে দেবো। তোমার কাছে এইসব নিয়ে কোনো এক্সপেকটেশন রাখার দরকার নেই, আর আমাকে কিছু বলার দরকার নেই। তোমার যখন ইচ্ছে যেখানে খুশি তুমি যেতে পারো। প্লিজ প্লিজ কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। তুমি তো মাকে গিয়ে বলো না যে আমি এটা নিয়ে আবার তোমাকে বলেছি। এসব শুনলে আবার বাড়িতে অন্যরকম অশান্তি হবে আর বিষয়টা বিরক্তিকর হয়ে যাবে। তুমি কি বাই এনি চান্স আমার কাছে মায়ের নামে কমপ্লেন করছো? ইন দ্যাট কেস আমার কিন্তু মনে হয় মনলতা, আমার কিছু করার নেই। তুমি মাকে কিছু ডিরেক্টলি বলতে দেবে না, আবার আমাকে বলছো যে মা তোমাকে বেরোনো নিয়ে কিছু একটা বলেছে। সরি মনলতা, আমি ঠিক এই সাংসারিক এই বিষয়গুলো না বুঝি না। এই যে তুমি বেরোবে, এই কথাটা যে তুমি আমাকে বললে, এটা কি তুমি মাকে কনভে করার জন্য তুমি আমাকে বললে? এই মেসেজটা তুমি সরাসরি মাকে গিয়ে বলতে পারো, অন্য কারোর মাধ্যমে বলার দরকার নেই। আর আমাকে কিছু বলো না, আমার ডেফিনেটলি মনে থাকবে না। তুমি ডিরেক্টলি মাকে গিয়ে বলতে পারো। না না অনুভব, এত
অত এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই। তুমি আমার হয়ে কাউকে কিছু বলবে সে এক্সপেকটেশন আমার নেই। আমার কথা তোমার মনে থাকবে সে আশাও করি না। জাস্ট এইটুকুই বললাম যে তোমার মায়ের এই আচরণটা আমার অস্বস্তিকর লেগেছে, আর কিছু না। বুঝলাম। অনুভব, ধরো অনুভব আমি কোনো বিরাট বড় বিপদে পড়ে গেলাম, সে যেভাবেই হোক একটা বিরাট বড় বিপদে পড়লাম আর তোমাকে জানালাম আমি বিপদে পড়েছি জেনে তুমি কি করবে? কি করবে অনুভব বলো? বাঁচানোর চেষ্টা করবে আমাকে? একটুও বাঁচানোর চেষ্টা করবে নাকি তখনও তোমার এরকম আমার প্রতি তাচ্ছিল্য, ইনডিফারেন্স, এরকম উদাসীনতা, এরকমই অবজ্ঞা, এরকমই সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া এটাই বজায় রাখবে? চুপ করে অপেক্ষা করবে আমার একেবারে শেষ হয়ে যাওয়ার জন্য? না, এরকম কাল্পনিক পরিস্থিতিতে আমি নিজেকে ফেলতে পারছি না। তুমি যখন সিচুয়েশনটা কল্পনা করেছো তখন আমার রিয়াকশনটা তুমি কল্পনা করে নাও। যা খুশি ভাব, যা খুশি। বাই, হ্যাভ আ গুড ডে।